অভিষেক ব্যানার্জির উপর হামলা বা জনরোষ তৃণমূলের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করতে পারে তা নিয়েই আজকের আলোচনা। আপনাদের সবাইকে অষ্টধাতুর আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তার আগে আপনাদের বলে দিই যে কোনো রাজনৈতিক সহিংসতা অষ্টধাতু কখনো সমর্থন করে না। অভিষেক ব্যানার্জির সম্ভবত এটি ছিল ক্ষমতা হারানোর পর প্রথম রাজনৈতিক কর্মকাণ্ড, যেখানে তিনি ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় আক্রান্ত দলীয় কর্মীর বাড়িতে যান খোঁজখবর নেওয়ার জন্য। তিনি হয়তো জানতেন যে ওনাকে বিরোধিতার সম্মুখীন হতে হবে, কিন্তু এরকম শারীরিক আক্রমণ হয়তো তিনি ভাবতেও পারেননি। ওনার উপর ইট, ডিম ফেলা হয়েছে, শার্টও ছেঁড়া হয়েছে, শারীরিক আক্রমণও হয়েছে, পাশাপাশি চোর চোর স্লোগান তো আছে। তিনি বিজেপির দিকে আঙুল তুললেও বিজেপি তা অস্বীকার করেছে। বিজেপি জনরোষের কথা বলেছে অভিষেকের বিরুদ্ধে। এখন দেখার বিষয় অভিষেকের উপর এই আক্রমণ তৃণমূলের রাজনীতির উপর কীভাবে প্রভাব ফেলতে পারে। প্রথমত যে প্রভাব ফেলবে, তৃণমূলের বাকি নেতাদের এখনই রাজনৈতিক কর্মকাণ্ড যোগ দিতে দ্বিতীয়বার ভাবাবে এই ঘটনা। কারণ অভিষেকের মতো তৃণমূলের এত শীর্ষ নেতৃত্বের উপর হামলা হলে তাদের মতো নিচু স্তরের নেতৃত্বের উপরও হামলা হতে পারে। তাই তারা এখনই কোনো রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবে। দ্বিতীয়ত, তৃণমূলের জনপ্রিয়তায় যে ক্ষয় হচ্ছে তা আরও ত্বরান্বিত করবে অভিষেকের মার খাওয়ার এই ঘটনা। সাধারণ সমর্থকরা দেখছে যে কীভাবে একজন এত বড় নেতাকে চোর চোর শুনতে হচ্ছে এবং তাকে মার খেতে হচ্ছে। এতে এই সাধারণ সমর্থকদের মনোবল আরও কমবে এবং তারা এই চোর অপবাদ দেওয়া পার্টি থেকে দূরে সরতে চাইবে। তো আপনাদের কী মনে হচ্ছে, অভিষেকের উপর এই আক্রমণ তৃণমূলের রাজনীতিকে কীভাবে প্রভাবিত করতে পারে তা অবশ্যই জানাবেন। আপনাদের সবাইকে এত সময় ধরে অষ্টধাতুর সাথে থাকার জন্য ধন্যবাদ। নমস্কার।